তাহলে আমি কি করলাম, প্রথমে প্রথমে ওই ইউরিন স্যাম্পল মানে এই অ্যাসিডন এটা নিলাম, ঠিক আছে। এটা নিয়ে তো তোমার এই যেটা কি বলে সালফেট, আরে বলো না, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট দিয়ে এটাকে স্যাচুরেট করলাম। হ্যাঁ, যতটা সম্ভব গোলা সম্ভব আমি গুলে নিয়েছি। হ্যাঁ, আর যখনই অল্প একটু সেডিমেন্ট পড়বে তার মানে হচ্ছে স্যাচুরেট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি কি করলাম, সোডিয়াম নাইট্রোক্সাইডের একটুখানি একটা ছোট্ট একটা ক্রিস্টাল দিলাম। এগুলো আমরা সাধারণত লিকুইড দিয়ে করি, এখানে লিকুইড প্রিপেয়ার করা নেই, ওই জন্য ছোট্ট একটা ক্রিস্টাল দিলাম। ক্রিস্টাল দিয়ে আবার এটাকে ভালো করে ডাইলুট করে নিলাম, ঠিক আছে। ডাইলুট করে নিয়ে এবার হচ্ছে এই লিকার অ্যামোনিয়া ড্রপ করে ফেললাম। ফেলতে এই লিকার অ্যামোনিয়া আর অ্যাসিটোন এই দুটো জাংশনে পার্পল লিঙ্কটা তৈরি হলো। এই পার্পল লিঙ্কটা অ্যাকচুয়ালি কি করে তৈরি হয়, তোমার অ্যালকালাইন এনভায়রনমেন্টে অ্যাসিটোনের সঙ্গে তোমার সোডিয়াম নাইট্রোক্সাইডের যে রিয়াকশনটা হচ্ছে তার ফলে এই পার্পল লিঙ্কটা তৈরি হয়, ঠিক আছে। তোমাদের যখন ক্রস করবে তোমাদের বলতে হবে, ঠিক আছে। আর ক্রসিং এ জানবে যে দুটো জায়গায় ঢুকবে, এর ইউরিনের ক্রসিং থেকে দুটো জায়গায় ঢুকবে, মেনলি ডায়াবেটিস মেলাইটাসে ঢুকবে, আর কোথায় ঢুকবে, আর কিডনিতে ঢুকবে, ঠিক আছে। এই দুটোতেই মেনলি ঢুকবে। সুতরাং তোমরা মানে প্র্যাকটিক্যাল দেওয়ার আগে এই ইউরিনের জন্য অবশ্যই ওই দুটো চ্যাপ্টার খুব ভালো করে পড়ে যাবে, আর ওখানে ঢুকবে। আর তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে খুব কঠিন কিছু কোশ্চেন করবে এরকম নয়, কিন্তু বেসিক কোশ্চেন যদি তোমরা মিস করো তাহলে কিন্তু পাস করা মুশকিল হয়ে যাবে। এই যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস যেটা তোমরা আজকে পড়লে, এই ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস কোন টাইপ অফ ডায়াবেটিসে মোস্ট কমন? হ্যাঁ, টাইপ 1টাকে কি বলে? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এর প্যাথোলজিটা কি? আরে তোমরা বলতে না পারো, অন্তত শোনো ডিসকাশন গুলো। একেবারে সিম্পল জিনিসই আমি ডিসকাস করছি, এইগুলোই ধরে পরীক্ষায়, আর এইগুলোই তোমরা বলতে পারো না, তারপরে তোমরা ফেল করো। একদম বেসিক জিনিস আলোচনা করছি, তোমাদের মানে খুব জটিল জায়গায় যাচ্ছি না আমি। আর এইগুলোই ধরে, খুব কঠিন কিছু ধরে না আন্ডার গ্রাজুয়েট লেভেলে। হ্যাঁ বলো, টাইপ 1 ডায়াবেটিসের প্যাথোজেনেসিস বলো। হ্যাঁ, ডিস্ট্রাকশন অফ দ্য মানে এটা হচ্ছে কি আইডিডিএম মানে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তার মানে কি ইনসুলিন কম সিক্রেট করবে বা সিক্রেট করবে না, তার ফলেই যে ডায়াবেটিস মেলাইটাসটা হবে, হ্যাঁ ডায়াবেটিস মেলাইটাসটা হবে, সেটাকেই বলা হচ্ছে টাইপ 1 বা আইডিডিএম, ঠিক আছে। তো তোমার যে বিটা সেল যেটা, হ্যাঁ বিটা সেলগুলো নষ্ট হয়ে যায়। কি করে নষ্ট হয়? হ্যাঁ, বিটা সেলগুলো কি করে নষ্ট হয়? এমনি এমনি তো নষ্ট হবে না, কিছু একটা মেকানিজম নিশ্চয়ই হয় যার জন্য নষ্ট হয়। সেটা কি? এর আগে একদিন ক্লাসে বোধহয় আমি তোমাদের বলে দিয়েছিলাম, সব ভুলে গেছে। অটো অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। অটো অ্যান্টিবডি তৈরি হয়, তার ফলেই হচ্ছে ও বিটা সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। তাহলে অটো অ্যান্টিবডি তৈরি হলো মানে কি অ্যান্টিবডি মিডিয়েটেড এটা রিয়াকশন। হ্যাঁ, তো তাহলে আমরা কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি বলবো? হ্যাঁ, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তো এখান থেকে দেখো তো আমি কোথায় চলে গেলাম, কিন্তু ইনফ্লামেশন চলে গেলাম, হাইপার সেন্সিটিভ ওখানে চলে গেলাম, ঠিক আছে। হাইপার সেন্সিটিভ মানে কি ইমিউন সিস্টেমে চলে গেলাম। এবার ইমিউন সিস্টেমে তোমার ঢুকে 12টা বাজিয়ে দেবে। সুতরাং ভাইবাতে কোথা থেকে কোথায় চলে যাবে এ বলা খুব মুশকিল, বুঝতে পারলে। এবার তো আমি জিজ্ঞেস করতে পারি যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কাকে বলে? হ্যাঁ, অ্যালার্জিক টাইপ। তো অ্যালার্জিক টাইপ এর প্যাথোজেনেসিস বলতে পারবে? কারো মনে আছে? যাই হোক, ডিসকাস করতে হবে না, ওটা অনেক বড় প্যাথোজেনেসিস। হ্যাঁ, ওটা ভেরি ইম্পর্টেন্ট, থিওরি কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এবং হচ্ছে তোমার নিট পিজির জন্য ইম্পর্টেন্ট। চারটে হাইপার সেন্সিটিভিটিতে কথা বলো না, কথা ডিসকাশনগুলো
দেখো না পারো অন্তত শোনো তোমরা ডিসকাশন গুলো। তোমরা এর আগের বার কত ছেলে ফেল করেছে জানো? ইভেন তোমার ইয়েতে রিসাপ্লিতেও ইয়ে করেছে, সরি সাপ্লিতেও তোমার পাস করতে পারেনি কতজন। তোমাদের ওই একই দশা হবে, তোমরা কেউই আপ টু দ্য মার্ক নাও। তো সেই জন্য বলছি হাইপার সেন্সিটিভিটি, তোমার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কিন্তু লং কোশ্চেন আসে, আর টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এগুলো লং কোশ্চেন আসে না, এগুলো শর্ট নোট বা ইয়ে তোমার মাল্টিপল চয়েস বা এক্সপ্লেন হয় এই জাতীয় কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কিন্তু টাইপ 1 ব্রড কোশ্চেন আসে এবং খুব ভালো করে পড়বে ওটা। ওটা আমি এতে হর্সমনে আমি দেখিনি কেমন আছে, কিন্তু রবিন্স তো ভালো আছে, খুবই ভালো আছে। হর্সমন আমি দেখিনি কেমন আছে, আমি বলতে পারবো না কেমন আছে। তো ওগুলো অবশ্যই পড়ো। তো তারপরে তাহলে টাইপ 1 ডায়াবেটিস হলো, টাইপ 2 ডায়াবেটিস মানে এ প্যাথোলজি প্যাথোজেনেসিস বলো। হ্যাঁ, তো টাইপ 2 ডায়াবেটিসটাকে কি বলে? NIDDM, মানে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। ওখানে কি ব্যাপারটা ঘটে? হ্যাঁ, উঠে উঠে বলো, উঠে দাঁড়িয়ে বলো। লিপিড দিয়ে কভারটিক হয় না, ইনসেনসিটিভ হয়ে যায়। হ্যাঁ, ইনসুলিনটাকে গিয়ে তো সেই রিসেপ্টর যেগুলো আছে সেলের গায়ে, যে রিসেপ্টর গুলো আছে, ইনসুলিন রিসেপ্টর আছে, তার উপর গিয়ে কন্ট্যাক্ট হলে, মানে তোমার ওই রিসেপ্টর লিজেন্ড ইয়ে কম্বিনেশন হলে তবেই সেটা কাজ করবে, ঠিক আছে। তবেই সেটা ওই এগুলো হবে, তোমার গ্লাইকোজেনেসিস হবে, সেটাই হতে পারবে না, বুঝতে পারলে? তা ইনসুলিন যে রিসেপ্টর গুলো আছে সেগুলোই হচ্ছে ইনসেনসিটিভ হয়ে যাবে, ইনসেনসিটিভ টু স্টিমুলি, ঠিক আছে। এটাই হচ্ছে দুটো ডায়াবেটিস, টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে মেইন পার্থক্য। হ্যাঁ, ওই জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে টাইপ 2 ইনসুলিন, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন লেভেল কিন্তু নর্মাল থাকে বা প্রয়োজনের থেকে বেশি থাকে, যেটাকে বলা হয় ইনসুলিন এক্সেস, ঠিক আছে, ইনসুলিন এক্সেস বলা হয়। এগুলো সব কিন্তু তোমার মানে ওই মাল্টিপল চয়েস পাস এগুলো থেকে সব আসে এগুলো। আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস কখন বলবে বলো তো? মানে আমি যদি বলি যে ব্লাড সুগার আর HbA1c, হ্যাঁ, তাহলে সে ভ্যালুগুলো বলতে পারবে? কারণ জানা আছে, বলো। ফার্স্ট 20 ফার্স্টে কি বলা হয় ফাস্টিং এ? ফাস্টিং এ কত? 110 না 100 বলবে। এখন একদম নিউয়ার যে WHO মডিফিকেশন সেটা বলছে বিলো 100 থাকবে, ঠিক আছে। ওটা 70 না 80, ওটা আমার ঠিক রেঞ্জটা মনে পড়ছে না, ওটা দেখে নিও। আমার যতদূর সময় মনে হচ্ছে 80, কিন্তু একবার দেখে নিও তো ওটা, আমি শিওর নই। কিন্তু আপার লেভেলটা হচ্ছে 100, কিন্তু বিলো 100 থাকবে, ঠিক আছে। আর ডায়াবেটিক কখন বলবো আমি? হ্যাঁ, 126 বা তার বেশি হলে, ঠিক আছে। এটা হলো তোমার ফাস্টিং। আর ইয়ে কি বলে, পিপি রেঞ্জ কি আগে এটা বলো, নর্মালটা বলো, নর্মালটা কত? 140, আপ টু 140, ঠিক আছে। এবার 140-র উপরে গেলে, মানে 141 বা তার অ্যাবভ গেলে তবেই আমরা কি বলবো যে নর্মাল নয়, নট ডায়াবেটিক। ডায়াবেটিক এই কথাটা বলবো না, বলবো যে নর্মাল নয়, ঠিক আছে। ডায়াবেটিক কখন বলবো? 200-র উপরে গেলে। তাহলে হচ্ছে ফাস্টিং 126 বা তার উপরে গেলে, আর এটা হচ্ছে 200 বা তার উপরে গেলে, ঠিক আছে। তাহলে এই মাঝের পিরিয়ডটাকে কি বলা হবে? প্রি ডায়াবেটিক বলা হয়।